আমাকে নারী প্রার্থী আমি ঢুকতে পারছি না, কিন্তু ঠিকই শিবিরের পুরুষ প্রার্থীরা কিন্তু মেয়েদের হলে ঢুকে যাচ্ছে। এই ধরনের আয়োজনগুলো কিন্তু হচ্ছে, এটা আমাদের কাছে নিরপেক্ষ নির্বাচন মনে হয়নি। যে আমরা প্রার্থী হয়ে মেয়েদের বেশ কিছু হলে আমরা কিন্তু ঢুকতে পারিনি, যেখানে প্রশাসন থেকে বলা আছে যে আমরা প্রার্থীরা কেন্দ্রে ভিজিট করতে পারবো, সেখান থেকে কিন্তু আমাদেরকে ভিজিট করতে দেওয়া হয় নাই। ভোট জালিয়াতির অনেক অসংখ্য প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি যে ছাত্র শিবির থেকে দাঁড়িয়েছেন এজিএস পদে নারী প্রার্থী মেঘলা, উনি ভোট কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রে ঢুকে বসেছিলেন। তারপর উনি যখন ভোট দিতে গেলেন তখন সেখানকার পুলিং এজেন্টদের মন্তব্য হচ্ছে উনি একাধিকবার ভোট কেন্দ্রে ঢুকেছেন, বেরিয়েছেন, ওনার ব্যাগ ফোন যা কিছু রেখে ওনার ভোট কেন্দ্রে ঢোকার কথা ছিল তা উনি কোনো কিছু মেনটেন করেননি। একই সাথে আমরা দেখলাম যে অনেকগুলো হলে, যেমন বিশেষত আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি একজন নারী প্রার্থী হিসেবে ছেলেদের ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করতে যেতে পেরেছি, কিন্তু অবাক করার বিষয় আমি মেয়েদের ভোট কেন্দ্রগুলোতে পরিদর্শন করতে যেতে পারিনি। সব জায়গায় ব্যারিয়ার দিয়ে রেখেছে। প্রথমত যেটা হচ্ছিল, সমস্ত প্রার্থীরাই যেতে পারছিলেন, কিন্তু যেই মুহূর্তে সকলের চলাচলের মধ্যে দিয়ে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে যে ছাত্র শিবির প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতে, ভোটারদের হাতে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে তাদের যে প্যানেল সিট সেগুলো দিচ্ছেন, ছোট ছোট করে টোকেন দিচ্ছেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। সে সময় যখন অন্যান্য গোষ্ঠী এটা নিয়ে আপত্তি জানায় তখন সেখানে মানুষদেরকে ঢোকা রেস্ট্রিকশন করে দেয়। কিন্তু আমাদের মনে সন্দেহানের জায়গা রয়েছে যে ওখানে কেউই যেহেতু ঢুকতে পারছে না, তাহলে ভেতরে আসলে হচ্ছেটা কি, সে আলাপটা। রফিক জবর হলে একজন প্রার্থী সরাসরি বললেন যে আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যখন জালিয়াতি হয় তখন একটা দুইটা আমাদের সামনে প্রকাশিত হয়, কিন্তু তার অন্তরালে তো আয়োজনটা ব্যাপক। আমরা বহু জায়গায় দেখেছি যে একাধিক ব্যালট পেপার ভোট কেন্দ্র যেখানে না তার থেকেও আগে পিছিয়ে বিভিন্ন জায়গায় পড়েছিল। এই ধরনের অব্যবস্থাপনাগুলো কেন হলো? এবং পুলিং এজেন্ট দেওয়ার কথা বলেছে কালকে রাত 1:30টায়। যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে, যাদের ছাত্র সংগঠন ছোট, তারা এই যে প্রত্যেকটি হলে হলে 2টি করে, মানে প্রায় 21টি হলে এতগুলো পুলিং এজেন্ট আসলে কিভাবে ম্যানেজ করবে? তার মানে এই নির্বাচন তো সহ অবস্থানের নির্বাচন আসলে হয় নাই আলটিমেটলি। আমরা ব্যাপক আমাকে নারী প্রার্থী আমি ঢুকতে পারছি না, কিন্তু ঠিকই শিবিরের পুরুষ প্রার্থীরা কিন্তু মেয়েদের হলে ঢুকে যাচ্ছে। এই ধরনের আয়োজনগুলো কিন্তু হচ্ছে, এটা আমাদের কাছে নিরপেক্ষ নির্বাচন মনে হয়নি। আমি একজন প্রার্থী সংসপ্তক পরিষদ থেকে সহ সমাজসেবাতে লড়াই করছিলাম। সকাল থেকেই আমরা নানান ধরনের অভিযোগ দেখছিলাম যে আমরা প্রার্থী হয়ে মেয়েদের বেশ কিছু হলে আমরা কিন্তু ঢুকতে পারিনি, যেখানে প্রশাসন থেকে বলা আছে যে আমরা প্রার্থীরা কেন্দ্রে ভিজিট করতে পারবো, সেখান থেকে কিন্তু আমাদেরকে ভিজিট করতে দেওয়া হয় নাই। কলমের যে কালিটা, মানে যেটা হচ্ছে ভোট প্রমাণ, সেটা কিন্তু দেওয়া হয় নাই। ছেলেদের হলে সকাল থেকে 3 ঘন্টা, আর মেয়েদের হলে বেশ কিছু হলে, এতে করে ভোট জালিয়াতি হওয়ার একটা চান্স আছে। এবং শিবির সমর্থিত যে মেঘলা, সে তার প্রমাণ আছে মানে সবার কাছে যে সে ভোট জালিয়াতি করেছে এবং ভোট চুরি করছে, যার কারণে ফজিলাতুন্নেসা 2টা হলে ভোট বন্ধ ছিল। এবং এসব আরও অনেক অভিযোগ রয়েছে ছেলেদের হল থেকে। রফিক জব্বার হলে হচ্ছে একজন ভোট দিতে গিয়ে সে জানতে পারে যে তার ভোট অলরেডি হয়ে গেছে। তো এগুলো তো অবশ্যই বিশৃঙ্খলা। এবং আপনারা দেখবেন যে সকাল থেকে কিন্তু সাংবাদিকদের কোনো ইয়েকে ঢুকতে দেওয়া হয় নাই। যদি আর প্রার্থীরা ঢুকতে না পারে, যদি সাংবাদিকরা ঢুকতে না পারে, তাহলে ভেতরে যে আসলে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে? সবকিছু মিলে ভোট জালিয়াতি, এত অভিযোগ, প্রশাসনের প্রহসন, সবকিছু মিলিয়ে আমরা সংসপ্তক পরিষদ সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বর্জন করব। সংসপ্তক পরিষদ হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একসাথে হচ্ছে প্যানেল দিয়েছিল।